শীতের সকালে গরম গরম চাতে তোমাদের সবাইকে অনেক গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। তো আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো এক কাপ চা নিয়ে চলো সকালটা শুরু করা যায়। তো সকালবেলা চা করে নিয়েছি, আর এই কাপটা দেখো কালকে আমি নিয়ে এসেছি স্মার্ট বাজার থেকে মায়ের জন্য। কারণ একটু আলাদা নিয়ে এসেছি কাপটা, যাতে আমাদের কাপের সঙ্গে গুলিয়ে না যায়। কারণ মা আগে এরকম গ্লাসে চা খেতে, যদিও অনেক বছর ধরে মা খাচ্ছে, তবে এই গ্লাসগুলো ধরতে না গরম চাতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য মায়ের জন্য কাপটা নিয়ে এসেছি। আর এইখানে আমি একটা ডিম বের করে নিচ্ছি, সিদ্ধ করব। কারণ মাঝে না শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই মিনি বাবা একটা ডিম এনে দিয়েছে, বলেছে আমি যেন রোজ একটা করে ডিম সিদ্ধ মনে করে খাই। তো সকালবেলা আগে বসিয়ে দিলাম একটা ডিম সিদ্ধ, চাটা খাওয়ার পরে। আর আজকে করব রূপচাঁদ মাছ। তো এই মাছটা তোমাদেরকে একটু দেখাই। মাছটা এত তেল ভর্তি, মানে মানে কিছু কিছু তেল দেখে মনে হচ্ছে খাসির মাংস চর্বি। তো মাছটা তো খুব টেস্ট ছিল, আগে একদিন খেয়েছিলাম, তো আজকেও বের করেছি, আজকে রান্না করব। মাছটায় প্রচুর তেল, তো নুন হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালো করে মাখিয়ে রাখলাম, কারণ মাছটা আজকে বেশ কষা কষা করে একটু রান্না করব। তো আমার এখানে ডিম সিদ্ধটা রেডি হয়ে গেছে, তো ফটাফট এটাকে ছাড়িয়ে খেয়ে ফেলি। আচ্ছা, বিয়ের আগে আমার বর কিন্তু আমাকে ভালোবেসে চকলেট, আইসক্রিম, পেস্ট্রি মানে এইসব খাওয়াতো। এখন ভালোবেসে এই ডিম সিদ্ধ, মাঝে মাঝে দেখি কুলেখাড়া পাতা নিয়ে আসে, বলে রস করে খাবে। কারণ মাঝে মাঝেই যদি শরীরটা খারাপ হয়, তখনই দেখি এইসব ভালোবাসাগুলো জেগে ওঠে। তার কারণ হচ্ছে এর পিছনে একটা কিন্তু বড় ঘোটালা রয়েছে, মানে এই ভালোবাসার পিছনে। তো সেই ঘোটালাটা হলো এটাই, যাতে আমি অসুস্থ না থাকি, এই সব প্রোটিন মানে খেয়ে খেয়ে যাতে আমার শরীর একদম ফিট থাকে, আর ফুল দমে এনার্জি দিয়ে যাতে সংসারটাকে এক হাতে সামলে রাখতে পারি। তো এটাই হলো মেন ঘোটালা, যাতে আমি অসুস্থ হয়ে না পড়ি, আর যাতে সংসারের কাজগুলো বরকে না করতে হয়। তো সেই জন্যই হচ্ছে এই ডিম, কুলেখাড়া পাতা এই সবগুলো খাওয়ানো হচ্ছে। তো তোমাদের কি বাড়িতে একই অবস্থা বিয়ের পরে? একটু কমেন্ট করে জানিও। আমাকে তো এখন এগুলোই খেতে হচ্ছে, মাঝে সাঝেই শরীর খারাপ হলে। বিয়ের আগে যখনই বলেছি আইসক্রিম খাবো তখনই খাইয়েছে, তবে বিয়ের পরে এখন যদি বলি একটু আইসক্রিম খাওয়াবে, না 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 না, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হবে, হাঁচি কাশি দেবে, দরকার নেই খাওয়ার। তো চলো, তোমাদের সাথে অনেক বকবক করলাম, এবার রান্নাটা সেরে ফেলি। তো রান্নাটা করব, এখানে রূপচাঁদ মাছগুলোকে আগে ভেজে নেব। আজকে তো মাছটাকে একটু কষা কষা করবো, কষা কষা করলেও তবে ওই পেঁয়াজ আদা রসুন নয়, নিরামিষ করি, মানে একটু টমেটো ফমেটো দিয়ে বেশ কষা কষা করেই করব। তো মাছটা ভেজে নিয়ে এখানে ঝোলটাও আমার হয়ে গেছে আলু দিয়ে, তো তার মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো তার মাঝখানে ভাবলাম খিদে পেয়েছে, একটু টিফিনটাও করে নিই। তো টিফিন সেরকম কিছু আজকে করব না, বাড়িতে ছিল বাসি ভাত, মানে কালকের ভাত ছিল, তো ভাবলাম সেটাকেই একটুখানি কিছু করে খেয়ে নিই। তো এখানে ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর বাড়িতে যেহেতু একটা ডিম আছে, চিন্তা কিসের, যা ইচ্ছা হয় তাই খাবো। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ আর ডিমটাকে নুন দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়ে কালকের যে বাসি ভাত ছিল সেই ভাতটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটাকেও খুব ভালো করে ডিম আর পেঁয়াজের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি। আর হ্যাঁ, একটু গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা ভাবছিলাম দেবো, তবে সকালবেলা না ঝালটা খেতে একদম ইচ্ছা করলো না, তাই অল্প একটুখানি গোলমরিচ দিলাম, আর সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে ব্যাস, সকালের টিফিন আমার রেডি। আর মা খাবে দই আর চিড়ে, তো সেই জন্য মাকে এখানে বাটিতে একটু দই দিয়ে দিলাম। তো এর মধ্যে দেখছি মিনিও ঘুম থেকে উঠে পড়েছে। এই যে উঠে পড়েছো তুমি? হ্যাঁ, উঠে পড়েছো? এখন কি করবে? এত সকাল সকাল তুমি ঘুম থেকে উঠে গেলে? হ্যাঁ, কেন দুষ্টামি করছো তুমি? কেন দুষ্টামি করছো? ডিম সিদ্ধ করেছি ওর জন্য। হুম, ডিম সিদ্ধ খাবে তুমি? খাবে? খাবে? মশারিটা ওখান দিয়ে টেনে নিয়ে আসছে, ধরে এখানে নামিয়ে দিচ্ছে, এখানেই লাভ দিচ্ছে, জানিস? টেনে তুলতে পারছি না, এখন লাভ দিচ্ছে। এটা কি? এটা কি? কেন করছিস? পাপ! চুপ! করে দাও, করে দাও। তুমি চুপ! আমাকে চুপ করছে। মিনি আজকে সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়ে আবার সকাল সকাল উঠে গেছে, তো দুপুরে খাওয়া মানে খেতে দেরি রয়েছে, তাই ওর জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর যেটা ছাড়াতে গিয়ে অর্ধেক উঠে গেছে সেটা আমার পেটে গেছে, বাকিটা খাবে মিনি। আর এখানে মেথি শাকটা ভেজে নেব, তো সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর আলু দিয়ে আজকে ভাজবো, কারণ বেগুন দেখলাম ঘরে নেই। তো মেথি শাক আমি বেগুন দিয়ে আর না হলে আলু দিয়ে, এই দুটো দিয়েই ভাজা করে খাই। তো বেগুনটা যেহেতু নেই, তাই ভাবলাম যে আলু দিয়ে ভাজা করে খেয়ে নিই। তো এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, আর আলুটাকেও বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে শাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তুমি জানলায় উঠেছ? কটা বাজে? হ্যাঁ কটা বাজে? যা বন্ধই করে দিয়েছি। খুলে দেবো কি ওদিকে জানলাটা? রোদ আসছে তো ভালো। হ্যাঁ রে, দেখো মাথার সামনে তো ওইটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তুমি খেলো তাহলে, ঠাম্মি কাছে খেলো, আমি জানলাগুলো পরিষ্কার করে নিই। হ্যাঁ আমার ভালো লাগে। ঠিক আছে, তারপর স্নান করাচ্ছি। টাটা টাটা টাটা। ই পালাই। কালকে বিগ বাজার গেছিলাম, মানে ওই স্মার্ট বাজার, বিগ বাজারটা তো এখন স্মার্ট বাজার হয়ে গেছে। সে স্মার্ট বাজার থেকে এই ব্রাশটাও নিয়ে এসেছি। অলরেডি এটা সকালবেলা মায়ের ঘরের জানলাটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এই ব্রাশটা খুব ভালো, মানে এটা দিয়ে না পরিষ্কার করে তারপরে এই যে উল্টো দিকে যে এই মানে এটা রয়েছে, তো এটা দিয়ে মানে ময়লাটাকে তুলে ফেলে দেওয়া যায়। তো জানলাটা দেখো কি অবস্থা আমাদের জানলাটার, মানে অনেক দিন পরিষ্কার করা হয়নি। আর যেহেতু একদম বাইরের এটা জানলাটা, তো প্রচণ্ড নোংরা হয়। তো অনেক দিন যেহেতু পরিষ্কার করিনি, দেখো জানলাটার কি অবস্থা। তো সেই জন্যই কালকে আরও বিশেষ করে ব্রাশটা নিয়ে আসা, যাতে জানলাটা পরিষ্কার করে নিতে পারি। তো আমি এখন জানলাটা পরিষ্কার করবো। তো সকালবেলা মায়ের জানলাটা পরিষ্কার করে দেখলাম বেশ সুন্দর পরিষ্কার হচ্ছে। তো তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে পরিষ্কার করব। এই যে এরকম ব্রাশটা দিয়ে টানলেই না পুরো নোংরাগুলো দেখো সুন্দর বেরিয়ে আসছে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। পুরো নোংরাগুলোকে এইভাবে টেনে নিয়ে এসে এই যে এটা যে উল্টো সাইডটা এটা দিয়ে এইভাবে এটাকে তুলে নিতে হবে, নিয়ে এটাকে দিতে হবে বাইরে ফেলে। দেখেছো কি দারুণ না এটা? মানে আমার তো খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর আমি জানলাটা পরিষ্কার করে নিতে পারছি মানে সেকেন্ডের মধ্যে। নাহলে তো প্রচণ্ড আগে অসুবিধা হতো মানে পরিষ্কার করতে, তো যার কারণেই অনেক দিন হচ্ছে পরিষ্কার করা হয়নি। কারণ পরিষ্কার করতে খুব মুশকিল হয়, মানে এই চ্যানেলের মানে চ্যানেলটা না, জানলা চ্যানেলগুলো পরিষ্কার করতে খুব অসুবিধাই হয়। তো সেই জন্য এটা নিয়ে এসেছি কালকে। বুঝতে পারছিলাম না প্রথমে কতটা মানে ভালো হবে, তবে নিয়ে আসার পর আজকে সকালে যখন মায়ের ঘরে জানলাটা পরিষ্কার করলাম তখন তো দেখলাম বেশ ভালো। একটু জল দিয়ে দিয়েছি, কারণ জল না দিলে যে ধুলোগুলো ছিল মানে ধুলোগুলো সব মানে দেখলাম যে তুলতে গিয়ে না সব বাইরে যাওয়ার থেকে বেশি নিজের ঘরেই ঢুকছে। সেই জন্য জল দিয়ে নিয়েছি। আমি যে বললাম তোকে এখান থেকে নিতে, ভাবলাম পাবো কি পাবো না। এখানে পেতিস, এখানটা ছোট আর এটা খুব সুন্দর নরম ছিল, মানে ছোট ছিল ওটা, আর ওটা কাটলে কি সুন্দর বড়, কিন্তু এটা যদি শক্ত এটার মতো হবে না, তোকে মাথায় মারবো হবে না। এইবার দেখো জানলাটা কি অবস্থা, মানে অত নোংরা জানলাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। মানে এগুলো উঠবে না, এগুলো জানলার মধ্যে না দাগ হয়ে গেছে, মানে কিছু একটা মানে এটা তো দস্তা যত সম্ভব, তুই দস্তার মধ্যে যে কালো কালো দাগ হয়ে যায় এটা সেটাই হয়ে গেছে, সেগুলো উঠবে না। তবে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ব্রাশটা খুব কাজের, তবে ওই যা হয় আর কি, বাঙালির হাতটাও তো কাজে লাগাতে হয়। তো সেই জন্য হাতের মধ্যে মানে ওই ব্রাশটা দিয়ে পুরো উঠছিল না, তো সেই জন্য এরকম একটা জলটার কালার হয়েছে। তো এরকম কাপড় নিয়ে সুন্দর করে এইরকমভাবে ঘষে ঘষে জলগুলোকে তুলে নিয়েছি, নাহলে জলগুলো থাকলে জলের মধ্যে যে ধুলোগুলো ছিল তো সেগুলোও পুরো এখানে থেকে যেত। তো সেই জন্য এরকম জল দিয়ে কাপড় দিয়ে বেশ সুন্দর করে মুছে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে সুন্দর পরিষ্কার হয়ে যায়, তবে শুকনো কাপড় দিয়ে মোছার দরকার নেই, যা বাইরে হাওয়া হচ্ছে ও এমনিই পরিষ্কার হয়ে মানে শুকিয়ে যাবে। তো এবার এগুলোকেও পরিষ্কার করে নিতে হবে ভালো করে। চলো এগুলোকে আমি তাড়াতাড়ি ফটাফট করে ফেলি। আর হ্যাঁ তোমাদেরকে বলি, এই ব্রাশটার দাম নিয়েছে মাত্র 69 টাকা। এটা আগের বারে গিয়ে আমি দেখেছিলাম, তবে আগের বারে এটা দাম ছিল 199 টাকা।
তো আমার কাছে মনে হচ্ছিলো খুব বেশি দাম, তো সেই জন্য আমি নিইনি। তবে এবারে গিয়ে দেখলাম যে এটা অফ দিচ্ছে, মানে অফার দিয়ে এটা 69 টাকা দিয়ে দিচ্ছে। তো সারাদিনের সব কাজবাজ শেষ করে এখন আমি খেতে বসেছি। তো এখানে নিয়ে নিচ্ছি ভাত, মেথি শাক আলু ভাজা আর মাছের ঝোল। মাছের ঝোলটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বসেছি পিঠে বানাতে। তো এই গুড়টা আজকে পায়েল এনে দিয়েছে, আর এটা আগের গুড় ছিল সেটা নিয়ে নিয়েছি। তো পিঠেটা এখনই বানানো শুরু করব, যাতে সন্ধ্যার আগে শেষ হয়ে যায়, একা হাতে করব। তো এখানে নিয়ে নিয়েছি নারকেল, দুধ আর চালের গুঁড়ো। তো কী পিঠে করছি সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে, খুব দারুণ একটা পিঠে বানাচ্ছি। বাই বাই।